বদলি, পদোন্নতি, পদায়ন, বাড়ি পাঠিয়ে দেওয়া, ব্যবস্থা নেওয়া। এই সরকার এগুলোর সবই করছে। সুতরাং এটিকে বিএনপির প্রশাসন বলা কতটা যৌক্তিক? প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদেরই সখ্যতা সবচেয়ে বেশি। বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেট্রিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলেও বর্ণনা করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে। তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই বক্তব্য দেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্বে এসেছেন। এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এ ধরনের বক্তব্য দিলেন যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে বিএনপির সঙ্গে এনসিপির সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিপরীত অবস্থানের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে দল দুটির নেতাদের বক্তব্যে। এখন এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রশাসনকে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তুললেন। তার এ বক্তব্য সামাজিক মাধ্যমে যেমন আলোচনা সৃষ্টি করেছে, প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা মনে করেন। তিনি বলেছেন, প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদেরই সখ্যতা সবচেয়ে বেশি। দর্শক, চলুন এবার দেখা যাক নাহিদের বক্তব্যকে এনসিপির বাকি নেতারা কিভাবে নিয়েছে। তারা কি নাহিদকে সমর্থন করেছে? বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষ করে প্রস্তুতি নির্বাচন দাবি করে আসছিল। এখন দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করছে। এর বিপরীত অবস্থান করছে এনসিপি। তারা মৌলিক সংস্কার শেষ করার পর নির্বাচনের কথা বলে আসছে। এছাড়া এনসিপির নেতারা মনে করেন, গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সমর্থকরা জায়গা করে নিয়েছে। ফলে প্রশাসন ও পুলিশ সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনে বিএনপি এক ধরনের সহযোগিতা পেতে পারে। এ ধরনের চিন্তা থেকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তাতে এনসিপির অবস্থানেরই প্রতিফলন হয়েছে বলে দলটির বাকি নেতারা মনে করছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এ ব্যাপারে বলেন, পরবর্তীতে ক্ষমতায় কে আসবে বাংলাদেশের আমলাতন্ত্র সে অনুযায়ী কাজ করে। আমলারা সব সময় একটি আশ্রয়ে থাকতে চায়। আওয়ামী লীগ সরকার আমলাদেরকে এতদিন ধরে আশ্রয় দিয়েছে, তাই আমলারা আওয়ামী লীগের জন্য কাজ করে গেছে বলেও তিনি উল্লেখ করেন। আদিব আরও বলেন, বড় দল হিসাবে পরবর্তীতে বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। তাই প্রশাসন দেখল যে সরকার দ্রুত নির্বাচন দিলে ক্ষমতায় আসবে বিএনপি। সে কারণে বিএনপির সাথে তারা এক ধরনের দর কষাকষির মাঝে গেছে। প্রশাসন মানে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। বিএনপির প্রতি নমনীয় আচরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেন আদিব। এমন বক্তব্যের সমর্থনে উদাহরণ দিতে গিয়ে আরিফুল ইসলাম আদিব বলেন,
ইতিমধ্যে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা না নিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া আইন অনুযায়ী এগোচ্ছে। এটি হচ্ছে কারণ বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম বিএনপি সুপারিশ করেছে। এনসিপির এই নেতার মতে নির্বাচন কমিশন বিএনপি ব্যতীত বাকিদের প্রতি বিমাতা সুলভ আচরণ করছে। পুলিশ প্রশাসন ও থানা পর্যায়ে বিএনপির পক্ষে কাজ করছে বলে আরিফুল ইসলাম আদিব উল্লেখ করেন। এনসিপির এই নেতার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে নাহিদ ইসলাম তাদের দলের অবস্থানকেই সামনে এনেছেন। গত বুধবার নাহিদ ইসলাম বলেছিলেন, কোনো ধরনের পরিবর্তন বা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা বিবেচনাধীন থাকবে। নাহিদ ইসলামের ভাষ্যমতে প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে। বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম, সেটাকে পলিটিক্যাল রেট্রিক বা রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে বর্ণনা করেছেন বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নাহিদ ইসলাম সঠিক কথা বলেননি। যা বলেছেন তা মানুষকে বিভ্রান্ত করার জন্য। বিএনপির এই নেতা এনসিপির সঙ্গেই প্রশাসনের সখ্যতার পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, কোনো দেশে যারা সরকারে থাকে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন হয় তাদের নামে, যেমন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশের ক্ষেত্রে এটি ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন। সেক্ষেত্রে আমরা যতটুকু জানি, বাংলাদেশের প্রশাসনের সাথে ছাত্রদের তথা বৈষম্য বিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে নজরদারি করে, দেখাশোনা করে। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, এখন তাহলে এটা বিএনপির প্রশাসন হলো কি করে? বদলি, পদোন্নতি, পদায়ন, বাড়ি পাঠিয়ে দেওয়া, ব্যবস্থা নেওয়া, এই সরকার এগুলোর সবই করছে। সুতরাং এটিকে বিএনপির প্রশাসন বলা কতটা যৌক্তিক? যদি বিএনপি প্রভাবিত প্রশাসন হয়ে থাকে তাহলে এই দায় সরকারের এবং ছাত্র প্রতিনিধিদেরও। এই ধরনের কথা বললে বরং সরকারের প্রতি নেতিবাচক ধারণা চলে আসে। দর্শক, নির্বাচনকে ঘিরে এনসিপি এবং বিএনপির মধ্যে এই যে জল ঘোলা করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এইখান থেকে আসলে সুযোগটা কারা নেবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।